হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। আমি কোথায় যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো আমার সঙ্গে থাকো। তো দেখো, আমি সিঁড়ি দিয়ে নামছি। তো চলো আমার সঙ্গে সিঁড়ি দিয়ে তোমরাও নামো আর চলতে থাকো, আমার সাথে কথা বলতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি সিঁড়ি দিয়ে নেমে পুরো সোজা চলে এসেছি। মানে একটু রাস্তা দিয়ে হাঁটতে হয়েছে, হেঁটে আমাদের মেট্রো স্টেশন, মানে মেট্রোতে যাব টিকিট কাটতে। তো যাচ্ছি, তো চলো আমার সঙ্গে। তো দেখো, টিকিটটা কাটা হয়ে গেছে আর এখানেও দেখছি মেট্রোটা চলে এসেছে। তো আমরা মেট্রোতে উঠে গেছি। উঠে গিয়ে দেখো চলে এসছে। তো চলো এবার আমার সঙ্গে থাকো বন্ধুরা। তো আমরা মেট্রো থেকে নেমে গেছি। নেমে গিয়ে এটা হচ্ছে 3 নম্বর গেট। আমি যাব পার্কস্ট্রিটে যেতে গেলে 3 নম্বর গেট থেকে বেরোতে হবে। তো আমরা দেখো 3 নম্বর গেট থেকেই বেরোবো। তো 3 নম্বর গেট থেকেই যাচ্ছি, দেখতে থাকো। তার এই 3 নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গেলে না খুব কষ্ট হয়। তো বন্ধুরা, পার্কস্ট্রিট কিসের জন্য যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমি যাচ্ছি, এই দেখো পার্কস্ট্রিটের 3 নম্বর গেট থেকে বেরোলাম। বেরিয়ে এবার মোড়টা ঘুরছি, দেখতেই পাচ্ছ। এখানে একটা মানে কি বলবো, শপিং মল আছে। তারপরে এই মোড়টা ঘুরে নিলাম। ঘুরে এবার আমরা যাচ্ছি। তো চলো আমার সঙ্গে থাকো। তো মেন কথা হচ্ছে, আমরা পার্কস্ট্রিট কিসের জন্য এসেছি। পার্কস্ট্রিট পার্ক হোটেলে এসেছি। হোটেল নয়, পার্ক হোটেলের পাশে যাব ক্রেডিট কার্ডের বড় অফিসে, মানে ক্রেডিট কার্ডের বড় ব্রাঞ্চ, সেখানে যাব। যারা ক্রেডিট কার্ডের বিষয়ে জানো তারা ক্রেডিট কার্ডটা ব্যবহার করবে, নয়তো করবে না বন্ধুরা। আমার সাথে অনেক বড় ফ্রড হয়েছে। আর কি বলবো, দুঃখের বিষয়, আমি পথের ভিখারি হয়ে গেছি এই কার্ডটার জন্য। তো এই কার্ডটা আমি এখন বন্ধ করতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আমি পার্ক হোটেলের সামনে, মানে এ ফুটে দাঁড়িয়ে আছে। আর ও ফুটে হচ্ছে ওই যে সাদা রঙের বিল্ডিংটা, ওটা হচ্ছে পার্ক হোটেল। তো দেখে নাও রাস্তাটা। তো এবার আমি রাস্তাটা পার হব। পার হয়ে পাশ থেকে বড় ব্রাঞ্চে যাব কার্ডটা ব্লক এবং ক্যান্সেল করাতে। আমার সাথে ফ্রড হয়েছে, পুরো 72,000 টাকা বন্ধুরা আমার কার্ড থেকে তুলে নেওয়া হয়েছে। এত বড় ফ্রড আমি ভাবতে পারিনি জীবনে। আর দেখো, আমি পাশ থেকে যাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ কার্ডের বড় ব্রাঞ্চ। তো ভেতরে ঢুকে গেলে বন্ধুরা মোবাইল আর চালু হবে না। তো লিফটে উঠে গেছি। তো চলো এবার দেখো বন্ধুরা, আমাদের কাজ হয়ে গেছে। আবার সেই একই রাস্তা দিয়েই আমি হেঁটে আসছি বাড়ির দিকে। তো কি বলবো বন্ধুরা, দুঃখের বিষয়, আমি মানে সংসার চালিয়ে উঠতে পারি না। আর কার্ডটা আমি নেব না বলেছিলাম, জোর করে আমাকে কার্ডটা ধরানো হয়েছিল। তো এটার বিষয় ব্লগ আমি আর একটা দেবো বন্ধুরা, কি হয়েছে আমার সাথে, শুধু এইটুকুনি বললাম। তো দেখো, আবার 3 নম্বর গেট থেকে বেরিয়ে মেট্রোতে ওঠার জন্য চলে এসেছি। এখনও মেট্রোটা আসেনি। তো আমি এখানে দুটো ব্লগ, মানে শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি। মানে কথা বলতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে না, কি বলবো। তো দেখো মেট্রোটা এসে গেছিলো, আমরা চলে এসেছি। তো মেট্রো দিয়ে নেমে গেছি, দেখো মেট্রোটা বেরিয়ে যাচ্ছে আর আমরা চলে এসেছি বাড়ির দিক দিয়ে। এবার বাড়িতে যাব বন্ধুরা, তো আমার সঙ্গে থাকো, তো দেখতে থাকো। আমি এর একদিন ব্লগটা দেবো বন্ধুরা, আমার সাথে কি ঘটেছে। কিন্তু দুঃখের বিষয়, কার্ডটা আমি এখনও পর্যন্ত ব্লক করেছি, ক্যান্সেল করতে পারিনি। ওটা 17 তারিখে স্টেটমেন্টটা আসবে, তারপরে বন্ধ করতে পারবো। 72,000 টাকার বিনিময়ে আমাকে দিতে হয়েছে 80,000 টাকা বন্ধুরা। খুব কষ্ট হয়েছে জোগাড় করতে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি বাড়িতে, সিঁড়ি দিয়ে উঠছি। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা।